আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তুমি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তাহলে তোমাকে কিন্তু এই ভিডিওটা দেখতেই হবে। অর্থাৎ যেখান থেকে তুমি 30 থেকে 40% প্রশ্ন ইজিলি কমেন্ট পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। অর্থাৎ যেই যে টপিক বললে যেই যে বিষয়গুলো রয়েছে যেখান থেকে 30 থেকে 40টা নাম্বার তুমি ইজিলি কভার করতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ তোমাদের প্লিজ সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। আর তোমরা জানো যে আমরাই তোমাদের দিচ্ছি আমাদের পেড বেসে ফ্রি ক্লাসগুলো, তোমরা প্লে লিস্টে দেখতে পারো এবং কমেন্ট বক্সেও দুইটা দিয়ে দিলাম। তো রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 30 থেকে 40% কমন কিভাবে পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলে। আমরা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে প্রশ্ন অ্যানালাইসিস, সেখানে আমরা দেখিয়েছিলাম যে বাংলার যে প্রশ্ন অ্যানালাইসিস সেখানে দেখতে পারছিল কি যে বাংলা প্রথম পত্র কি দেখেছিলা, বাংলা ফার্স্ট পেপার কি দেখেছিলা, ফার্স্ট পেপার মনে করো ফার্স্ট পেপার আমি লিখলাম। ওইখান থেকে দেখেছো যে তোমরা যদি শর্ট সিলেবাসটা পড়তে পারো, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার গদ্য পদ্য নাটক উপন্যাস যে শর্ট সিলেবাসটা রয়েছে সেখান থেকে তোমরা দেখবে কি 5টা থেকে 6টা 7টা প্রশ্ন এসেছে, তোমরা ইজিলি দেখেছো। তো এখানে কি হয়েছে যে 7টা কোশ্চেন মানে কি 1.25 1.25 কত, তাহলে 7 8 9, অর্থাৎ তুমি এখানে 9 থেকে 10 নাম্বার তুমি কিন্তু ইজিলি তুলতে পারবা। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে সহজে নাম্বার তোলার জন্য প্রথম তোমার শর্ট সিলেবাসের যে বাংলা ফার্স্ট পেপারটা রয়েছে গদ্য পদ্য নাটক উপন্যাস তুমি ভালো করে পড়ে ফেলো, দেখবে তোমাকে এখান থেকে 8 থেকে 10টা যে নাম্বার তুমি কিন্তু কমন পাবে। অর্থাৎ তুমি 7 থেকে 8টা যখন আসবে তখন 1.25 করে গুণ হবে, তো দেখবে তোমার 10 নাম্বার কিন্তু ইজিলি উঠে গেল। তো তোমাকে যেটা কথা বলবো, অবশ্যই তোমাকে বাংলার মধ্যে জোর দিয়ে যাতে তুমি একটা ভালো স্কোর তুলতে পারো। তো এটা হচ্ছে বাংলা। তো পরে যে বিষয়টা কথা হলো, দেখো রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক কি, প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক এবং রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক আগে থেকে অবশ্যই এখন কমে গেছে, অনেক কম আসে, কিন্তু আসে না যে এরকম না। আমরা একটা সময় দেখেছি, অর্থাৎ আমি যখন হচ্ছে কত 2021 সালে পরীক্ষা দিয়েছিলাম, তো তখন কিন্তু আমি দেখেছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে হিউজ পরিমাণ এসেছিল, অর্থাৎ 30+ এসেছিল। কিন্তু আমরা দেখেছি যে 2022 2023 এগুলো বা 2024 সালে যে পরীক্ষাগুলো হয়েছে তখন কিন্তু আর 30% কোশ্চেন আসে না। তখন কতগুলো আছে মোটামুটি তোমরা যদি ব্যাখ্যা সহকারে অর্থাৎ প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা সহকারে পড়ো তাহলে দেখতে পারবা যে তোমরা 15+ পেয়ে যাবা। কত? 15+ পেয়ে যাবা। তো তোমাকে যদি রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই মানে শেষ করতে হবে। এর আগে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু জিএসটি আরই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু কম্বাইন বেসটা রয়েছে। এখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ, এখানে কিন্তু তোমরা এক বেসে 50 জনের উপর থাকবে না, আমাদের কিন্তু 40+ হয়ে গেছে। আমাদের কিন্তু নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে 1 তারিখ কিন্তু নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে। এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, পিডিএফ পাবে, বুঝছো? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ পাবে এবং সবচেয়ে মানে মেন বিষয় যেটা সেটা হচ্ছে মেন্টরশিপ পাবে। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির টপাররা তোমাদের মেন্টরশিপ করবে, কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে তোমাকে মানসিকভাবে শক্তি রূপান্তর করতে হবে এবং সেটার জন্য তোমরা যদি ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারো সেটার জন্য কিন্তু আমরা কাজ করব। তো এখানে ভর্তি হওয়ার জন্য জাস্ট 1 তারিখের মধ্যে তোমাকে 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটার সাথে কিন্তু তোমাদের এক্সাম বেস ফ্রি। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে মানবিকে ভর্তি হতে চাও তোমরা 70টি পরীক্ষা দিতে পারবা 250 টাকায়, এবং ব্যবসা শিক্ষার যারা ভর্তি হতে চাও তারা 250 টাকা দিয়ে 50+ পরীক্ষা দিতে পারবা। ম্যানেজমেন্ট, পরে হচ্ছে যে অ্যাকাউন্টিং, এগুলো পরীক্ষা দিতে পারবা। জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, তোমরা স্ক্রিনে বা কমেন্ট বক্সে দেখতে পারবা, ওইখানে দেখে ভর্তি হয়ে যাও এবং আমাদের ডেমো ক্লাস দেখে তোমরা এখানে ভর্তি হতে পারো। বুঝতে পারলাম? তো রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমাদের সর্বোচ্চ যতটুকু দেওয়া দরকার আমরা কিন্তু দিব, এবং আমাদের সেশনটা হবে, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তাহলে ফার্স্ট পেপারের কথা বললাম, প্রশ্ন ব্যাংকের কথা বললাম, পরে আরেকটা প্রশ্ন ব্যাংক আছে সেটা হচ্ছে কি বিসিএস কোশ্চেন ব্যাংক। তোমাকে আমি ধরে নিতে পারো এবং তোমাকে আমি বলে দিতে পারি এই বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেখানে যদি তুমি ব্যাখ্যা সহকারে বাংলা, পরে হচ্ছে ইংলিশ, পরে হচ্ছে কি জিকে, বাংলা, ইংরেজি, জিকে, এই 3টা পার্ট যদি ভালো করে তোমরা বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহকারে পড়ো দেখতে পারবা তুমি এখানে 10+ কমন পেয়ে যাবা। এই 3টা টপিক
আমি গ্রামারে যাব না, গ্রামারে তুমি আস্তে আস্তে পড়ো, সমস্যা নেই, কিন্তু এই 3টা টপিক যাতে তোমার মিস না হয়, বাংলা ফার্স্ট পেপার, তোমার প্রশ্ন ব্যাংক, এবং হচ্ছে যে তোমাদের বিসিএস এর যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন ব্যাংক রয়েছে, সেখান থেকে যাতে তোমরা কমনটা ইজিলি পাও। দেখো এই প্রশ্ন ব্যাংক, মনে করো রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছে, এই প্রশ্ন ব্যাংক প্লাস হচ্ছে যে তোমরা বিসিএস এর কোশ্চেন ব্যাংক, তাহলে দেখতে পারবে এখানেই তুমি মোটামুটি 25টা প্লাস কমন পাবা। কত? 25টা প্লাস কমন পাবা। তো 25টা প্লাস কমন তুমি বুঝো কত নাম্বার? তুমি বুঝতেছো 1.25 করে। তো এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এবং ফার্স্ট পেপারটা একটু গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে কিন্তু হবে। তাহলে এখানে যদি তোমরা 10টা কমন পাও, এখানে যদি 15টাও কমন পাও, 25টা, এখানে যদি 10টা কমন পাও, তাহলে কিন্তু তোমাদের 30 প্লাস কমন হয়ে যাচ্ছে। তো তুমি এই 30 প্লাস কি জন্য তুমি মিস করবে বলো তো? কেন মিস করবে? অবশ্যই অবশ্যই এটা মিস করা যাবে না। তো আশা করি বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের এই বেসগুলোতে ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।